যুদ্ধবিরতির মধ্যে দিয়ে আপাতত শেষ হলো দীর্ঘ 12 দিনের ভয়াবহ সংঘাত। সচেতন মহলের জিজ্ঞাসা, কে আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ইরান নাকি ইসরায়েল? ইরানের দাবি, যুদ্ধবিরতির জন্য তেহরানের কাছে মিনতি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতেই মন গলেছে খামেনি সরকারের। এরপর তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার প্রচারিত এক বিবৃতিতে ইরান জানায়, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইসলামিক বিপ্লবী গার্ডস বাহিনীর পরিচালিত সফল প্রতিশোধমূলক হামলার পর ইরান এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়। বলা হয়, হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির অনুরোধ বা মিনতি করেছেন। টেলিভিশনের উপস্থাপক নিজেই বিবৃতি পড়ে শোনান। ট্রাম্পের কূটনৈতিক তৎপরতা ও যুদ্ধ নিয়ন্ত্রণের প্রতিষ্ঠাকে অনেকটা পাত্তা না দিয়ে বলা হয়, ইরানের আক্রমণাত্মক সামরিক সক্ষমতা ও জনগণের প্রতিরোধই এই যুদ্ধবিরতির মূল কারণ। একই সঙ্গে আরআইজিসি এবং ইরানি সশস্ত্র বাহিনীর সাহসী ও সফল অভিযানের প্রশংসা করা হয় এবং তাদের শক্তিকে সম্মান জানানো হয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইতিপূর্বে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এখন শান্তির সময়। তবে এই যুদ্ধবিরতি কোনো সমঝোতার ফসল নয়, বরং তা একতরফাভাবে ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ঘটনাটিকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন তেহরানের প্রচারভিত্তিক কৌশল হিসাবে, যার মাধ্যমে তারা নিজেদের আঞ্চলিক শক্তি ও কূটনীতিক জয় তুলে ধরার চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো, যুদ্ধবিরতি এলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। সাইমুল হক খান, সময়ের আলো।